প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ওষুধের দাম বৃদ্ধি হওয়ার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এসইউসিআইয়ের বিক্ষোভ। পাথর প্রতিমার ঘটনার কড়া প্রতিক্রিয়া মমতার। আকাশ মেঘলা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। রইল আবহাওয়া দপ্তরের বিরাট আপডেট। ওয়াকফ বিলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা। সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি। বেলঘড়িয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি। নির্বাচন কমিশনকে তৃণমূলের পুনরায় চিঠি। এপিক ইস্যুতে স্বচ্ছতার দাবি। এবার ভারতীয় বায়ুসেনায় পাইলট শুভ্রাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা। মহাকাশ অভিযানে নতুন দিগন্ত। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই পদক্ষেপকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার হরণের প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে বিজেপি সরকার সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষা করে তাদের সম্পত্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারাও বিজেপি নীতির সমালোচনা করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে দুর্বল করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। তারা সংখ্যালঘুদের অধিকার ও সম্পত্তি রক্ষায় রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ওয়াকফ বোর্ড সংশোধনী বিল নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে এবং এটি ভবিষ্যৎ রাজনৈতিক মেরুকরণকে বাড়িয়ে তুলতে পারে। আসছে পরবর্তী খবরে। ওষুধের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মমতার সরব প্রতিবাদ, সম্পূর্ণ প্রত্যাহারের দাবি। ওষুধের মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি স্পষ্ট ভাষায় জানান, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর অসহনীয় চাপ সৃষ্টি করবে এবং তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। মুখ্যমন্ত্রী বলেন, ওষুধ সাধারণ মানুষের মৌলিক চাহিদার অন্তর্ভুক্ত। মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর চিকিৎসায় ব্যয় বেড়ে যায়, তা অগ্রহণযোগ্য। তার অভিযোগ, কেন্দ্র শুধুমাত্র কর্পোরেট সংস্থাগুলির স্বার্থ রক্ষা করছে, সাধারণ নাগরিকদের কথা ভাবছে না। বিশেষজ্ঞদের মতে এই বৃদ্ধির ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার সহ একাধিক গুরুত্বপূর্ণ ওষুধের দাম 10 থেকে 12% বেড়েছে। স্বাভাবিকভাবেই চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাবে লক্ষ লক্ষ পরিবার। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। দলীয় নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহার না হলে রাস্তায় নেমে প্রতিবাদ করা হবে। অন্যদিকে বিজেপির পাল্টা যুক্তি, আন্তর্জাতিক বাজারে ওঠানামার কারণেই ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে, সরকারের কিছু করার নেই। তবে বিরোধীদের বক্তব্য, এই ব্যাখ্যা অজুহাত মাত্র। কেন্দ্রের নীতির কারণেই সাধারণ মানুষ বিপাকে পড়ছে। আসছি পরবর্তী খবরে। ভারতের আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি পূর্বাভাস দিয়েছে যে আগামী 4 এপ্রিল দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলমান তাপপ্রবাহের প্রভাব কিছুটা কমাতে সহায়ক হতে পারে। তবে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে এবং সেখানে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় 4 এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি কৃষিকাজের জন্য উপকারী হতে পারে, তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এপ্রিল থেকে জুন মাসে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকতে পারে এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাই বাসিন্দাদের পর্যাপ্ত জল পান করা, হালকা পোশাক পরিধান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আসছে পরবর্তী খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিরোধীদের আপত্তিকর জবাবে স্পষ্ট করেছেন যে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি শুধুমাত্র আর্থিক স্বচ্ছতা ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য। তারা ধর্মীয় কর্মকাণ্ডে কোনো হস্তক্ষেপ করবে না। বুধবার লোকসভায় কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী
কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন। তিনি উল্লেখ করেন, সরকার কোনো ধর্মীয় সংগঠন বা তাদের কার্যক্রম হস্তক্ষেপ করছে না, কোনো মসজিদ বা সম্পত্তিতেও হস্তক্ষেপ করছে না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই, এটি সম্পত্তি সংক্রান্ত বিষয়। তিনি আরও দাবি করেন যে মোদী সরকার মুসলিমদের কল্যাণের জন্য এই বিল আনছে। বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলেন, স্বচ্ছতা আনতেই পেশ করা হচ্ছে ওয়াকফ বিল। অমুসলিমরা ওয়াকফ বোর্ডের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবেন না। বিরোধীরা এই পদক্ষেপের বিরোধিতা করে দাবি করেছেন যে এটি সংখ্যালঘু সম্প্রদায়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ এবং তাদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করতে পারে। তারা আশঙ্কা প্রকাশ করছেন যে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি ওয়াকফ বোর্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বতন্ত্রতাকে ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে সরকার পক্ষে দাবি, এই সংশোধনী ওয়াকফ বোর্ডের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ ও স্বার্থ রক্ষার সহায়তা হবে। তারা উল্লেখ করেন যে আর্থিক অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এই পদক্ষেপ প্রয়োজনীয়। এই বিতর্কিত বিল নিয়ে সংসদে তীব্র আলোচনা ও মতবিরোধ চলমান রয়েছে, যা দেশের ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে। আসছে পরবর্তী খবরে, বেলঘরিয়া রামকৃষ্ণনগর ক্যানেল রোডে তৃণমূল কর্মী আনায়াতুল্লাহ ওরফে রোহানকে ব্যক্তিগত আক্রোশের জেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে মদের আসরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে রোহানের মাথায় লাগে, ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরদিন সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মদের বোতল উদ্ধার করেছে এবং 3 সন্দেহভাজনকে আটক করেছে। বারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং জানিয়েছেন, মূল অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং ব্যক্তিগত আক্রোশের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। উল্লেখ্য, মাসখানেক আগে এই ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে তৃণমূল কর্মী বিকাশ সিং আহত হয়েছিলেন, যা আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। তবে কামারহাটি পুরসভা চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, পুলিশ যথেষ্ট তৎপর এবং এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। আসছে পরবর্তী খবরে, তৃণমূল কংগ্রেস সম্প্রতি নির্বাচন কমিশনকে একাধিক চিঠি দিয়ে ভোটার কার্ডের এপিক নম্বরের সঙ্গে আধার সংযোগ সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দলটি অভিযোগ করেছে যে বিভিন্ন রাজ্যে ভিন্ন ভোটার কার্ডের জন্য একই এপিক নম্বর ব্যবহৃত হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূলের রাজ্য সম্মেলনের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি উত্থাপন করেন এবং নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন যে একই এপিক নম্বরে বহুবার ব্যবহৃত ভোটার তালিকায় বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এবং নির্বাচনের সুষ্ঠুতা ক্ষুণ্ণ করতে পারে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছেন যে একই এপিক নম্বর থাকলেও একজন ভোটার শুধুমাত্র একটি নির্দিষ্ট কেন্দ্রেই ভোট দিতে পারবেন এবং প্রতারণা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই আশ্বাসে সন্তুষ্ট নন এবং বিষয়টি নিয়ে আরও বিশদ আলোচনা ও সমাধানের জন্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে পুনরায় চিঠি দিয়েছে। দলটি নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া ও কার্যকরের পদক্ষেপের আশা করছে, যাতে ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের আস্থা অটুট থাকে। আসছে পরবর্তী খবরে, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করতে প্রস্তুত হচ্ছেন। তিনি 2025 সালে অনুষ্ঠিত অ্যাক্সিয়াম মিশন 8 এর পাইলট হিসেবে নিযুক্ত হয়েছেন, যা ভারতীয় মহাকাশ অভিযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শুক্লা প্রথমে ভারতীয় হিসাবে আইএসএসে অবস্থান করবেন এবং 14 দিনের এই মিশনে আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তির সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা ও সমালোচনামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি মহাকাশে ভারতীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে চান, যার মধ্যে যোগব্যায়াম প্রদর্শনও অন্তর্ভুক্ত। এই মিশন ভারতের মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিফলক। গগনযান মিশনের জন্য বাজেট বৃদ্ধি করে $2.32 বিলিয়ন উন্নত করা হয়েছে, যা 2028 সালের মধ্যে 2টি মানবসহ এবং 6টি মানববিহীন মিশন পরিচালনার লক্ষ্যে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে ভারত নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানব মিশন পাঠানোর পরিকল্পনা করছে। শুভাংশু শুক্লার এই যাত্রা ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় দেশের ভূমিকা সুদৃঢ় করবে।